আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কিছু ইয়ং জেনারেশনের জন্য কিছু মোটিভেশনাল কথা বলবো, যারা তাদের উদ্বুদ্ধ করতে পারে। যদি আমরা আমাদের জীবনে এটা ফলো করতে পারি, আমাদের ইয়ং জেনারেশন সহ আমরা আমাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য লাভ করার একটা প্রক্রিয়ার মধ্যে প্রয়োগ করতে পারবো। নাম্বার 1, প্রথমে আমাদের এবিসি একটা ফর্মুলা আছে। এ হলো কি অ্যাটিটিউড, বি হলো বিহেভিয়ার, সি হলো কমিউনিকেশান। আমাদের অ্যাটিটিউড পজিটিভ থাকতে হবে, বিহেভিয়ার ভালো হইতে হবে সবার সাথে, কমিউনিকেশান স্কিল হইতে হবে। মানে একের সাথে আরেকজনের যে যোগাযোগের যে কমিউনিকেশান একজনের সাথে আরেকজনের, এটা হোয়াটসঅ্যাপ হতে পারে, ইমেল হতে পারে, মোবাইল হতে পারে, টেলিফোন হতে পারে, ইন্টারনেট হতে পারে। সব কিছুতে আমাদের স্কিল দক্ষতা লাগবে। তাইলে যদি আমরা এই তিনটা এই ফর্মুলা, এবিসি ফর্মুলা, তো অ্যাটিটিউড, বিহেভিয়ার, কমিউনিকেশান। অ্যাটিটিউড ভালো, পজিটিভ অ্যান্ড প্রোয়েক্টিভ অ্যাটিটিউড ইজ দ্য ফিলার অফ দ্য সাকসেস, অ্যান্ড বিহেভিয়ার গুড বিহেভিয়ার হইতে হবে, ভালো ভদ্র বিনয়ী হইতে হবে, অন্যের সাথে ব্যবহার করেন। সি হলো কমিউনিকেশান স্কিল হতে হবে, ইন্টারনেট, ইমেল, হোয়াটসঅ্যাপ সব মিলিয়ে যাতে একে অপরের সাথে মুহূর্তে আমরা যোগাযোগ করতে পারি। এটা যদি আমরা ফলো করি এই ফর্মুলা, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারবো এবং এটাকে পজিটিভ করে আগাইতে হবে। আমাদের ইয়ং জেনারেশন যারা আছে, ছোটো ভাই যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তারা এই ফর্মুলাটা আমরা মনে করি ফলো করতে পারে। এ বি সি এই তিনটা। আর হলো আমাদের সবসময় পজিটিভ অ্যান্ড প্রোয়েক্টিভ অ্যাটিটিউড থাকতে হবে। আমার দৃষ্টিভঙ্গি পজিটিভ হতে হবে, দৃষ্টিভঙ্গি বদলা জীবন বদলে যাবে, এটা একটা কথা। আর হলো পাশাপাশি যদি আমরা দিনের কাজগুলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরভাবে করতে পারি এবং মনে মনে সকালে উঠা যদি আমরা ফজরের নামাজ পড়ার পরে সারাদিনের পরিকল্পনাটা প্ল্যান করতে পারি এবং বলতে পারি যে আমি আজকের কাজগুলা সময় মতো, চোখ বন্ধ করে 5 মিনিট মধ্যে আমরা অটোসাজেশন দিতে পারি যে সময় মতো এই কাজগুলা করতে পারবো। এবং সন্ধ্যায় যখন কাজ শেষ হবে তখন আবার প্রতিটা পয়েন্ট চেক করা, কাজগুলো সুন্দরভাবে হয়েছে কি না। যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি যে পরবর্তী দিন যদি কোনোটা পয়েন্ট বাদ পড়ে, পরবর্তী দিনে এটা ফার্স্ট প্রায়োরিটি দিয়া কাজগুলো সম্পন্ন করা। এভাবে যদি আমরা কাজ করতে পারি এবং আজকের কাজ আজকেই করা, আজকের কাজ আগামী দিনের জন্য যাতে না রাখি, এভাবে কাজ করতে হবে এবং সবসময় দক্ষতার সাথে এবং কাজগুলো প্রোয়েক্টিভলি চালাতে পারি, তাইলে আমরা আমাদের জীবনে আমরা সাকসেসের একটা আশা করা যায়। এবং ধৈর্য, প্যাশন আমাদের থাকতে হবে। আল্লাহ বলছে আমি ধৈর্য শক্তির সাথে আছি। সো ধৈর্যই ধর্ম এবং ধৈর্যের সাথে সব কিছু আমাদেরকে মোকাবেলা করতে হবে। সুতরাং আর আমানত খেয়ানত করা যাবে না। আমানত সবসময় আমাদের, যদি কারো আমানত রাখতে দেয় অথবা কারো লোন কেউ নেই, অথবা আমরা যদি লোন করি কারো থেকে, সেটা টাইমলি সময় মতো পরিশোধ করার একটা প্রক্রিয়া রাখতে হবে, যাতে আমরা সময় মতো এটা পরিশোধ করতে পারি। আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা রক্ষা করতে হবে, সবসময় সত্যবাদিতা থাকতে হবে, মিথ্যাকে পরিবর্তন করতে হবে এবং পজিটিভ এবং প্রোয়েক্টিভ থাকতে হবে। তাইলে আমার বিশ্বাস আমরা সামনের দিকে উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য দিয়ে আগাতে পারবো, দেশকে আমরা এগিয়ে নিতে পারবো। শিশুদেরকে আমাদের সবসময় আমাদের শিশুদেরকে, আজকের শিশুরা আগামী দিনে ভবিষ্যৎ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। সুতরাং শিশুদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং আজকে যে আমাদের হামের যে প্রজন্ম, আমাদের দেশে যে শিশুদের মৃত্যুবরণ, এটাও আমাদেরকে বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আমি মনে করি যে এটার দিকে একটু মনোযোগ দেওয়া, কারণ এটা বাড়তেছে, ডে বাই ডে বাড়তেছে। সুতরাং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব শিশুরা ঢাকায় আসতেছে অথবা বিভিন্ন ডিস্ট্রিক্ট, উপজেলা, শহরে, থানা লেভেলে যারা বিভিন্ন অ্যাডমিশন নিচ্ছে, তারা সবাই যাতে টিকার আওতায় আসে এবং স্বাস্থ্যর সাথে যাতে আর কোনো শিশু মৃত্যু না বরণ হয়, এই হামের জন্য সেই টিকাগুলো পায় এবং পরিচর্যা করি যাতে তাদেরকে আমরা বেঁচে রাখতে পারি। কারণ এই শিশুরাই একদিন আমাদের দেশ তথা সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার একটা নেতৃত্ব দিতে পারে। সেজন্য আমরা শিশুদের স্বাস্থ্যের প্রতি এবং আমরা খুব মনোযোগ দিব, টিকার প্রতি মনোযোগ দিব। পাশাপাশি আমরা তাদেরকে শিশুর মায়ের সুস্বাস্থ্য সাফল্য আমরা টিকা অথবা সুস্বাস্থ্য সাফল্য কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।